হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে আবার নিয়ে চলে এসেছি পার্ট 2 টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক সময় দূরত্বের। চলো অঙ্কগুলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অঙ্কগুলো খুব সহজে এবং শর্টকাটটি পদ্ধতিতে করানো হবে। চলো অঙ্কগুলো দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 5 কিলোমিটার ঘন্টা এবং 8 কিলোমিটার ঘন্টা বেগে পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে। তাদের আপেক্ষিক বেগ কত এবং 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? এখান থেকে তারা যাত্রা শুরু করলো, একজন গেছে এদিকে, একজন গেছে এদিকে। 8 কিলোমিটার এদিকে গেল তো 8 কিলোমিটার ঘন্টা পার গতিবেগে গেল, আর এদিকে গেল তো 5 কিমি পার ঘন্টা গতিবেগে গেল। তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হবে? তাহলে আমরা তো জানি স্পিড সমান কত, একদম খুব সহজ পদ্ধতিতে জানি। যখন তারা বিপরীত দিকে যাবে তাদের গতিবেগটা যোগ হয়ে যাবে। তাহলে 8 যোগ 5 সমান 13 কিমি পার আওয়ার। এর আপেক্ষিক গতিবেগ 13 কিলোমিটার পার আওয়ার। তার 2 ঘন্টা মানে তাদের মধ্যে দূরত্ব কত হবে? ডিস্টেন্সের সূত্র আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম, তাহলে 26 কিমি। তাহলে 13 ঘন্টা আর 26 কিমি, অপশন সিতে আছে। খুব সহজে হয়ে গেল না? এবং 2 নম্বর প্রশ্ন, তাহলে কি আছে? দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 80 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। এবার দেখো, এটা একটু আলাদা অঙ্ক হয়ে গেলো। পরস্পর অভিমুখে মানে পরস্পরের দিকে। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 80 কিমি। একজন এদিকে যাত্রা শুরু করছে, একজন এদিকে যাত্রা শুরু করছে। তাদের গতিবেগ 10 কিমি ঘন্টা এবং 6 কিমি। এটা ধরলাম 6, এটা হলাম 10। 6 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? ঠিক এর আগের ভিডিওতে আমরা এরকম অঙ্ক করেছি। তাহলে মোট স্পিড কত হবে? স্পিড যোগ হয়ে যাবে 16, আর ডিস্টেন্স সমান কি জানি আমরা? 6 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে স্পিড তোমার কত? 16 স্পিড ইন্টু টাইম এখানে 6 বলে দিয়েছে, 6। তাহলে 6 16 কত বলে ফেলো? 6 16 96। আর আমার ডিস্টেন্স কত ছিল? গেল তো এত কিমি, কিন্তু ডিস্টেন্স কত ছিল? 80। কি করেছে? ধরো এটা মিডিল পয়েন্ট আমি ধরে নিলাম। এখান থেকে এদিকে চলে গেছে, আর এখান থেকে কি করেছে? এখান থেকে এই সাইড চলে গেছে। এইটুকুটা ডিস্টেন্স আমাদের বের করতে হবে। তাহলে ডিস্টেন্স কত হবে? 16 কিমি হবে। অপশান আমাদের 16 অপশান এতে রয়েছে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্ক। এ ও বি সাইকেলে চেপে 18 কিমি ঘন্টা এবং 36 কিমি ঘন্টা বেগে একই দিকে গতিশীল। একই দিকে, আবার কিন্তু তারা একই দিকে যাচ্ছে, একই দিকে। এ অপেক্ষা 200 মিটার অগ্রবর্তী হলে পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? এই অঙ্কটা একটু এবার আলাদা হয়ে গেল না? তাহলে একই দিকে বলেছে, তাহলে তাদের ডিস্টেন্সটাকে কী হবে? স্পিডটা কত হবে? স্পিডটা তাদের 36 বিয়োগ 18 সমান কত হবে? 18 কিমি পার ঘন্টা। একই দিকে যাচ্ছে। এবার একটা জিনিস আমাদের করতে হবে কি, এখানে বলেছে সেকেন্ড, 20 সেকেন্ড পর। তাহলে এটাকে আমরা সেকেন্ডে করে নেব। 18 ইন্টু সেকেন্ড করতে হলে কী হয়? 5/18 দিয়ে গুণ। কিলোমিটার পার ঘন্টাকে সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে গুণ। তাহলে কত পেলাম? 5 মিটার পার সেকেন্ড। এটা পেলাম 5 মিটার পার সেকেন্ড। বলছি 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে?
তাহলে 20 সেকেন্ড পর তার দূরত্ব কত হবে? তাহলে 1 সেকেন্ডে দূরত্ব হচ্ছে 5, আর 20 সেকেন্ডে কত হবে? 5 × 20 100। আর আগে তো ছিল আমাদের কত? আগে ছিল 200 ছিল না? এই যে আগে 200 ছিল, তো এর সঙ্গে আরও 200 যোগ। তাহলে 20 সেকেন্ড পর মোট তাদের মধ্যে দূরত্ব কত হবে? অপশন সি 300 মিটার। চলো 4 নম্বর অঙ্ক। আশা করি অঙ্ক তোমরা বুঝতে পারছো। তো 4 নম্বর অঙ্ক, এ এবং বি সাইকেলে চেপে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় বি এ এর থেকে 180 মিটার এগিয়ে থাকে। পরবর্তী 70 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? ঠিক আগের মতোই অঙ্ক। তো এখানে মিটার পার সেকেন্ডেই করাই আছে। তাহলে স্পিড কি হবে? 8 - 5 = 3 মিটার পার সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কি হবে? কত সেকেন্ড বলেছে? 70 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 3, তাহলে 70 সেকেন্ডে কত হবে? 3 × 70 = 3 × 7 = 21, 210 মিটার। ঠিক আছে। এবার বলেছে 180 মিটার তো আরও এগিয়ে ছিলই, তাহলে 180 মিটার আরও যোগ হয়ে যাবে। 180 যোগ হয়ে যাবে 0, 9, 3, 390। তাহলে উত্তর আমাদের কত হবে? 390 মিটার। আচ্ছা, অপশনটা আমাদের ভুল দেওয়া আছে। 390 মিটার, 390 মিটার। চলো 5 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধেকাংশ তিন/5 অংশ সময়ে অতিক্রম করলে বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ কত ছিল? আচ্ছা, তাহলে টোটাল ডিস্টেন্স কত? 120 কিমি। টাইম হচ্ছে 20 ঘন্টা। 120 কিমি 20 ঘন্টা পেয়ে গেলাম। সে সম্পূর্ণ পথের অর্ধেকাংশ, তার মানে যদি আমি এইটুকু করে দিই, তাহলে এইটুকুটা হবে 60 কিমি, এইটুকুটা হবে 60 কিমি। 60 কিমি তার যে সময় লাগছিল সময়ের 3/5 অংশ সময় অতিক্রম করে। তাহলে আমার সময় লাগছিল কত? 20 ঘন্টা। এর 3/5, 5 × 4 = 20, তার মানে 12। এইটুকুর পথ সে 12 ঘন্টায় গেল। তাহলে এইটুকুটা পথ কত ঘন্টায় যাবে? 8 ঘন্টায় যাবে। তাহলে 12 × 8 = 20, সম্পূর্ণ পথে আমার 20 ঘন্টাই লাগছে, এটা 8 ঘন্টা যাবে। এবার আমাদের স্পিড বের করতে বলেছে। তাহলে স্পিডের সূত্র কি জানি? ডিস্টেন্স 60, কারণ এইটুকুটা তো আমাদের 60 আছে, 60, টাইম আছে 8। তো কাটাকাটি করলে কত হবে? 4 দিয়ে 4 × 15 = 60, আর 4 × 2 = 8, 5/2 মানে 7.5 কিমি পার ঘন্টা। অপশন আমাদের সিতে রয়েছে। আশা করি বুঝতে পারলে। চলো 6 নম্বর কোশ্চেন, 40 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে এক ব্যক্তির মোট 6 ঘন্টা সময় লাগে।
ফিরে আসার সময় ব্যক্তির গতিবেগ কত ছিল? ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 40 কিমি। ডিস্টেন্স আছে 40 কিমি। আচ্ছা, 10 কিমি গতিবেগে গেল, 10 কিমি গতিবেগে গেল এবং ফিরে আসলো, এটা জানি না কত বেগে আসলো। তাহলে প্রথমে টাইমটা বের করতে পারবো আমরা। প্রথমে টাইম লাগলো আমাদের, টাইম সমান 40 ডিস্টেন্স বাই স্পিড সমান 4 ঘন্টা। প্রথমে 4 ঘন্টা সময় লাগলো। তো এখানে বলে দিল ফিরে মোট টাইম বলে দিয়েছি না 6 ঘন্টা। ফিরে আসবেন, তাহলে ফিরে আসে তার কত সময় লেগেছিল? ফিরে আসার সময় তার টাইম লেগেছিল 2 ঘন্টা। তাহলে স্পিড কত হবে? 40 কিমি ডিস্টেন্স ওটাই, কিন্তু টাইম লেগেছিল 2 ঘন্টা। তাহলে স্পিড কত হয়ে যাবে? 20 কিমি পার আওয়ার। খুব সহজে হয়ে গেল না অপশন এতে। চলো 7 নম্বর অঙ্ক। এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 60 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিমি ঘন্টা গতিবেগে গিয়ে বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে বি এর গতিবেগ কত? ডিস্টেন্স 60 কিমি। এ কিন্তু যাচ্ছে, এ পৌঁছে গেল, এ পৌঁছে গেল তো 12 কিমি পার ঘন্টা গতিবেগে সে গেল। বি যখন দৌড়াতে শুরু করলো তার 1 ঘন্টা আগে এসে পৌঁছালো। তাহলে বি এর গতিবেগ আমার চেয়েছে। তাহলে এ এর ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে আমার 60 কিমি। স্পিড, এর স্পিড হচ্ছে 12। তাহলে টাইম কত লাগবে? এর ক্ষেত্রে কিন্তু এটা টাইম কত লাগবে? টাইম লেগে যাবে 60/12 সমান 5 ঘন্টা। 5 ঘন্টা টাইম লাগলো। কিন্তু বি এর কি বলেছে? বি এর বলেছে টাইম কিন্তু তার 1 ঘন্টা বেশি সময় লাগবে, বলে দিয়েছে না? এই যে 1 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে আর 1 ঘন্টা আরও বেশি, তাহলে বি এর টাইম কত লাগবে? 6 ঘন্টা বি এর টাইম লাগবে। তো ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্সে তো ওটাই 60 কিমি। তাহলে স্পিড কত হবে? 60/6, 10 কিমি পার আওয়ার। তাহলে বি এর স্পিড কত ছিল? 10 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারলে তোমরা। যদি না বুঝে থাকলে কমেন্টে বলো, এই ধরনের অঙ্ক আরও করে আমি বুঝিয়ে দেবো, আবার পরে ভিডিওতে দেবো। চলো 8 নম্বর অঙ্ক। এ 5 কিমি ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর বি 6 কিমি ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি এ যাত্রা স্থল থেকে 30 কিমি দূরে একে ধরে ফেলে, তবে এ যাত্রা শুরু করে কত সময় পর বি যাত্রা করেছিল? ঠিক আছে, তাহলে ডিস্টেন্স আমরা কি জানি? ডিস্টেন্স জানি 30 কিমি। 30 কিমি, 30 কিমি দূরে তাই ধরে ফেলে, তাই জন্য ডিস্টেন্সটা আমি 30 কিমি নিয়ে এলাম। তাহলে এর স্পিড কত? 5 কিমি পার ঘন্টা, আর বি এর স্পিড হচ্ছে
6 কিমি পার ঘন্টা। তাহলে এর টাইম কত লাগবে? ডিস্টেন্সকে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে এর টাইম 6 ঘন্টা লাগবে। আর ডিস্টেন্সকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে বি এর টাইম লাগবে 5 ঘন্টা। বিয়োগ করে দিলে 1 ঘন্টা, তাহলে তার যাত্রা শুরু করা তাহলে এ কত কিছু বিয়োগ করে দাও। তাহলে এ 1 ঘন্টা পর এর যাত্রা সময় 1 ঘন্টা পরে বি যাত্রা শুরু করেছিল। এটাই আমাদের উত্তর। খুব সহজে হয়ে গেল। চলো 9 নম্বর অঙ্ক। একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 2/5 অংশ বেগে চললে কোনো যাত্রা 15 ঘন্টায় পৌঁছায়। ওই ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগে গেলে কতক্ষণে পৌঁছাবে? একটা জিনিস এখান থেকে বোঝা নাও, খুব সহজে হয়ে যাবে। 2/5 এটা তার স্বাভাবিক বেগ, এটা সে বেগে চলছিল। তাহলে 2 কিমিতে তার 15 ঘন্টা সময় লাগে, অংশ দিয়ে 15 ঘন্টা টাইম লাগে। তাহলে এক অংশ গেলে তার বেশি টাইম লাগবে, 15 × 2। আর 5 ইউনিটে গেলে তাদের কত সময় লাগবে? 15 × 2/5, 5 × 3 = 15। তাহলে টাইম লাগবে কত? টাইম লাগবে 6 ঘন্টা। বোঝা গেল? খুব সহজে হয়ে গেল না? চলো আজকে এই পর্যন্ত অঙ্কটা থাক, পরে আবার অন্য একটা ভিডিওতে এরপরে একটু আর হার্ড লেভেলের অঙ্কগুলো নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।